আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসের সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতি। চীনের বিরুদ্ধে রাশিয়ার অস্ত্রশিল্পে সহায়তার অভিযোগ ইউক্রেনের। নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির। এবং ঢাবি ছাত্রদল নেতার সাম্য হত্যার রহস্য উদ্ঘাটন। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাওয়া প্রস্তাবে রয়েছে ৭০ দিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের পরিকল্পনা। প্রস্তাব অনুযায়ী হামাস ২ ধাপে ১০ জীবিত জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার করবে এবং বহু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যাদের অনেকেই দীর্ঘমেয়াদী সাজা ভোগ করছেন। তবে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। হামাসে জানায়, ইসরায়েল যদি গাজা থেকে পুরোপুরি সরে দাঁড়ায় তাহলে তারা স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে। চীনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক শিল্পে সহায়তার অভিযোগ তুলেছে ইউক্রেন। দেশটির গোয়েন্দা সংস্থা জানায়, বেইজিং গোপনে অন্তত ২০টি রুশ সামরিক কারখানায় যন্ত্রপাতি, কাঁচামাল ও বিশেষ রাসায়নিক উপাদান সরবরাহ করছে। এছাড়া ২০২৪-২৫ সালের মধ্যে চীন রাশিয়ার মধ্যে এভিয়েশন খাতে ৫টি যৌথ প্রকল্প হয়েছে, যেখানে প্রযুক্তিগত তথ্য যন্ত্রাংশের আদান প্রদান হয়েছে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার ড্রোনে ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রাংশের ৮০% এসেছে চীন থেকে। এমনকি ছায়া কোম্পানির মাধ্যমে রাশিয়ায় সরঞ্জাম পাঠানো হচ্ছে, যেগুলোর নাম ও পণ্যের চিহ্ন পরিবর্তন করে রাখা হচ্ছে। এদিকে চীন বলছে, তারা ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ এবং কোনো সামরিক সহায়তা দেয় না। তবে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে তাদের বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দল হিসেবে দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। প্রতিটি কর্মী বা দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার কাছে বিনা শর্তে মাফ চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলেও ক্ষমা করে দেবেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ৭১ মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এইসব তথ্য নিশ্চিত করেন। ছাত্রদল নেতা এস.এম. শাহরিয়ার আলম সাম্য হত্যায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নাহিদ হাসান পাপেল নামের একজন। রাব্বি ওরফে কবুতর রাব্বি এবং মেহেদি হাসান নামের ২ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই যে চিরকুট, এই চিরকুটে ওনার উত্তর লেখা আছে স্টেটমেন্ট। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কসের নতুন সভাপতি শামীম, সম্পাদক অলি। টপ প্রডিউসার অ্যাওয়ার্ড পেলেন মেটোব্রুক মর্টগেজের কর্ণধার আকিব হোসাইন। আবারও স্বাগতম সিভিএন টিভি ইউএসের সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক পদে শেখ অলি আহাদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে একটি মাত্র প্যানেল থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শামীম অলি পরিষদ। রোববার ব্রঙ্কসের স্টার্লিং বাংলা বাজারের গোল্ডেন প্যালেসের মিলনায়তনে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করেন। প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলমের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সাবেক সভাপতি আব্দুল শহীদ, বিদায়ী সভাপতি সামাত মিয়া জাকেরিন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুকন হাকিম। যুক্তরাষ্ট্রের মর্টগেজ শিল্পে বাঙালি কমিউনিটির গর্ব মেডোব্রুক মর্টগেজের কর্ণধার আকিব হোসাইন চলতি বছরে $25 মিলিয়ন ৭৫টি সফল লোন ক্লোজ করার স্বীকৃতিস্বরূপ সম্মানজনক টপ প্রডিউসার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় আকিব হোসাইন বলেন, আমার ক্লায়েন্টরাই আমার মূল চালিকা শক্তি। তাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া আমি এই সফলতা অর্জন করতে পারতাম না। আমি সবসময় ক্লায়েন্টদের আমার পরিবারের সদস্য মনে করি। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আকিব জানান, বিশেষ করে বাংলাদেশি ইমিগ্রান্টরা তার প্রতিষ্ঠানের উপর আস্থা রাখেন। তিনি বলেন, আমরা তাদের জন্য বাড়ি কেনার প্রক্রিয়াকে সহজ করে তুলি। চলতি বছরে $25 মিলিয়ন ৭৫টি মর্টগেজ লোন ক্লোজ করেছে, যার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার। নিউ ইয়র্কে বাড়ি কেনার ক্ষেত্রে মেটোব্রুক মর্টগেজ ইতিমধ্যে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ঋণের ধরন নির্বাচন থেকে শুরু করে ডাউন পেমেন্ট পরিকল্পনা ও ইন্টারেস্ট রেট নির্ধারণ পর্যন্ত প্রতিটি ধাপে প্রতিষ্ঠানটিকে পাশে পায় গ্রাহকরা।
দর্শক, এই ছিল সিবিএন টিভি সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।